ফাইনালি ইয়ামাহা মোটর কোম্পানি এফজেডএস হাইব্রিড বাইকটাকে কয়েকদিন আগে আমাদের ভারতের বাজারে লঞ্চ করেছে। এই বাইকটা বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে? হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ইয়ামাহা মোটর কোম্পানি প্রথম ভারতের বাজারে হাইব্রিড বাইক লঞ্চ করেছে। এই বাইকটা বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে, লঞ্চ হলে বাইকটার প্রাইস কত হবে, বাইকটা থেকে কী ফিচার আছে, অল ডিটেলস আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাহলে ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। তাহলে বাইকের সম্বন্ধে এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে ভিডিও শুরু করা যাক এই বাইকটা আপডেটস নিয়ে। বন্ধুরা, ফার্স্ট আপডেট হলো এই এফজেডএস হাইব্রিড বাইকটা আপনারা টোটাল দুটো কালার অপশানে পাবেন। কালার দুটো হলো সিয়ান মেটালিক গ্রে কালার এবং রেসিং ব্লু। এবং বন্ধুরা, বাইকটা ফুয়েল ট্যাঙ্কের ওপর আপনারা এখানে নিউ ডিজাইন গ্রাফিক্স দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, কালারের সাথে নিউ গ্রাফিক্সে বাইকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। বন্ধুরা, সেকেন্ড সবথেকে বড় আপডেটটা হলো এই বাইকটাতে কোম্পানি এসএমজি মোটর দিয়েছে। আপনি যখন সাডেনলি থ্রোটল দেবেন বা উঁচু রাস্তার দিকে উঠবেন তখন এসএমজি মোটর ব্যাটারি থেকে এক্সট্রা পাওয়ার ইঞ্জিনে জেনারেট করবে, যার জন্য ফিউল এফিসিয়েন্ট হবে এবং পারফরমেন্স আগের থেকে অনেক বেটার পাবেন। তো বন্ধুরা, এই বাইকটাতে আপনারা আগের থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। এই বাইকটা থেকে আপনারা অ্যাপ্রক্স 55 থেকে 60 কিলোমিটার পার লিটার মাইলেজ খুব ভালো মতনভাবেই পাবেন, শুধুমাত্র এই এসএমজি মোটর দেওয়ার জন্য। বন্ধুরা, থার্ড আপডেট, এই বাইকটা ইন্ডিকেটারে করা হয়েছে। আগে হেডের সাইডে ইন্ডিকেটার ছিল, বাট সেকেন্ড থেকে রিমুভ করে ফুয়েল ট্যাঙ্ক কাওয়ালে ইন্ডিকেটার অ্যাড করা হয়েছে। বন্ধুরা, এই ফুয়েল ট্যাঙ্কে ইন্ডিকেটার অ্যাড করার জন্য এটা একটা ভালো দিক হলো এই ইন্ডিকেটারগুলো সহজে ভাঙবে না। তো বন্ধুরা, এই ফুয়েল ট্যাঙ্ক কাওয়ালে ইন্ডিকেটার অ্যাড করার জন্য এটা দেখতে কেমন লাগছে আপনারা অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, ফোর্থ আপডেটটা হলো এই বাইকটাতে 4.2 ইঞ্চি ফুল কালার টিএফটি ডিসপ্লে কোম্পানি দিয়েছে। এখানে আপনারা ওয়াই কানেক্ট অ্যাপের মাধ্যমে স্মার্টফোন কানেক্ট করতে পারবেন। বন্ধুরা, এই মিটার কনসোলে আপনারা গিয়ার পজিশন ইন্ডিকেটার, ক্লক, অ্যাভারেজ মাইলেজ, ডিস্টেন্স টু এমপিটি, ওয়েদার টেম্পারেচার, টার্ন বাটন, নেভিগেশন, মিউজিক কন্ট্রোল, এছাড়া আরও অনেক ইনফরমেশন এই মিটার কনসোলে আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, নেক্সট আপডেটটা হলো এই ধরনের মিটার কনসোল দেওয়ার জন্য লেফট হ্যান্ডেলবারের সুইচ চেঞ্জ করা হয়েছে। এখানে নিউ ডিজাইনের সুইচ দেওয়া হয়েছে ডিসপ্লে কন্ট্রোল করার জন্য। এই সুইচের মাধ্যমে আপনারা ডিসপ্লে কন্ট্রোল করতে পারবেন। এখানে থেকে আপনারা থিম চেঞ্জ করতে পারবেন, শিফট ইন্ডিকেটার অফ অন করতে পারবেন। এছাড়া আরও অনেক ইনফরমেশন আপনারা এখানে থেকে পেয়ে যাবেন বা করতে পারবেন। এছাড়া বন্ধুরা, নেক্সট আপডেট হলো এই বাইকটাতে অটোমেটিক স্টপ স্টার্ট সিস্টেম কোম্পানি দিয়েছে, যার জন্য বাইকটা রেড সিগন্যালে দাঁড়ালে ইঞ্জিন অটোমেটিক অফ হবে এবং ক্লাচ অ্যাপ্লাই করলে অটোমেটিক বাইকটা স্টার্ট হয়ে যাবে, যার জন্য ফিউল এফিসিয়েন্ট হবে। তো বন্ধুরা, এই এফজেডএস হাইব্রিড বাইকটাতে এই সমস্ত আপডেটগুলো করা হয়েছে। এছাড়া বাকি সমস্ত কিছু ফিচার আগের মতন সেম আছে, যেমন ট্র্যাকশন কন্ট্রোল, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার, সিঙ্গেল চ্যানেল এবিএস, এই সমস্ত কিছু ফিচার আগের মতো সেম আছে। বাইকটা মেন পার্ট অর্থাৎ ইঞ্জিনের সম্বন্ধে যদি বলি, এই বাইকটাতে আগের মতো সেম 149 সিসি এয়ার কুলড 4 স্টক এসওএসসি 2 ভালভ ইঞ্জিন আছে। আর এই ইঞ্জিন 7250 আরপিএমে 12.4 PS ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে এবং 5500 আরপিএমে